আগের ভিডিওতে আমরা সিঙ্গেল এন্ট্রি শুরু করেছিলাম, সিঙ্গেল এন্ট্রি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড। তো সেটায় আমরা দেখেছিলাম যে ফর্মুলাগুলো কি করে তৈরি হচ্ছে। তো সেটা না দেখে থাকলে সেটা আগে দেখে এসো, কারণ ফর্মুলাটা লাগবে এবং সেটা মুখস্থ করে নয়, অবশ্যই লজিক্যালি। তো এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক করব, তো সেটার দিকে দেখতে থাকো। পার্টিকুলার অ্যামাউন্ট আগের ভিডিওতে বলেছিলাম ছকটা। দেখো তোমাদের স্ক্রিনে একটা অঙ্কের কোয়েশ্চেন শো করছে, সেটা একটু দেখে নাও, অথবা তোমরা সেটা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখেও নিতে পারো, এবং এটা অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে কোয়েশ্চেনটা তোমরা ডাউনলোডও করে নিতে পারো। দেখো কোয়েশ্চেনটা, মিস্টার ডি মেনটেন্স হার বুকস অন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এবং কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। ইয়ার এন্ড কবে? 31শে ডিসেম্বর 2023। তাহলে দ্য বুকস অফ, কার বই? ইন দ্য বুকস অফ মিস্টার ডি। তার তলায় আমরা লিখব যে আমরা কি তৈরি করছি। আমরা তৈরি করছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, এবং তার তলায় কি দিতে হবে? ইয়ার এন্ড কবে? ইয়ার এন্ড হচ্ছে 31শে ডিসেম্বর 2023। তাহলে এখানে লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2023। এটাকে আমরা 31/12/23ও লিখতে পারি, অথবা 31 ডিসেম্বর 2023। এবার যদি আমরা শুরু করি অঙ্কটায়, যদি দেখা যায়, দেখো এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল অন 1 জানুয়ারি 2023, যেটা হচ্ছে আমরা বলতে পারি জানুয়ারি মাসের 1 তারিখের ক্যাপিটাল মানে ওপেনিং ক্যাপিটাল। নেক্সট, ক্যাপিটাল অন 31 ডিসেম্বর 2023, 31শে ডিসেম্বরের ক্যাপিটাল মানে ক্লোজিং ক্যাপিটাল। তারপরে ড্রয়িংস মেড ডিউরিং 2023, ড্রয়িংস হয়েছে কিছু 2023-এ, এটা আমাদের ড্রয়িংস। এবং ক্যাপিটাল ইন্ট্রোডিউসড অন 1 জুলাই 2023, বছরের কোনো একটা সময় মানে জুলাই মাসে আমরা কি করেছি, আরও ক্যাপিটাল ব্যবসায় নিয়ে এসেছি। তাহলে এটা আমাদের অবশ্যই ফার্দার ক্যাপিটাল অথবা অ্যাডিশনাল ক্যাপিটাল নামে আমরা বলতে পারি এটাকে। এরপর বলেছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট অর লস, কারণ প্রফিটও হতে পারে লসও হতে পারে, মেড বাই মেজার্স ডি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023। তাহলে প্রফিট বা লস বের করার আমরা আগের দিন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেখেছিলাম কিভাবে ফর্মুলা তৈরি হচ্ছে। তো সেটা দিয়ে আমরা শুরু করছি। তো সেটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল এই কথাটা লিখতে পারো, অথবা এটাকে লেখা যেতে পারে ক্যাপিটাল অ্যাজ অন 31 ডিসেম্বর 2023, কারণ বছরের শেষ দিনের ক্যাপিটালটা কি ক্লোজিং ক্যাপিটাল বোঝায়। তো ক্লোজিং ক্যাপিটালও লিখতে পারো, বা ক্যাপিটাল অ্যাজ অন 2023, 31শে ডিসেম্বর 2023। কত আছে ক্লোজিং ক্যাপিটাল? 47,000, এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। সেখান থেকে আমরা অ্যাড করব তার সঙ্গে আমরা হচ্ছে ড্রয়িংস কত আছে? ড্রয়িংস রয়েছে 3,600, তাহলে 3,600 আমরা অ্যাড করব। তাহলে 47,000 আর 3,600, তাহলে 50,600। এখান থেকে আমরা লেস করব এখান থেকে আমরা ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল। তো এটাকে আমরা লিখছি ফার্দার ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটালও লিখতে পারো। ফার্দার ক্যাপিটাল কত আছে? ফার্দার ক্যাপিটাল 5,400, তাহলে 5,400 বিয়োগ করলাম, 50,600 মাইনাস 5,400
অবশ্যই 45,200 কিন্তু বাইরের ঘরে, আউটার কলামে। এবং এটার নাম কি বলেছিলাম? এটার নাম বলেছিলাম অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল, অথবা লিখতে পারো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন 31 ডিসেম্বর 2023। তাহলে এটাই হচ্ছে ক্লোজিং অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এবং এখান থেকে আমরা লেস করব কি? ওপেনিং ক্যাপিটাল। কেন লেস করব সেটাও আমরা বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। ওপেনিং ক্যাপিটাল, বা তোমরা লিখতে পারো ক্যাপিটাল অ্যাজ অন 1/12/23। তাহলে ওপেনিং ক্যাপিটাল কত রয়েছে? ওপেনিং ক্যাপিটাল 25,000। তাহলে 25,000 লিখছি আউটারে, এবং লেস করব 45,200 মাইনাস 25,000, তাহলে 20,200 যেটা আমাদের আসছে, এই 20,200টাই আমাদের হচ্ছে প্রফিট। এবং কীরকম প্রফিট? এই অঙ্কে দেখো বলে দিয়েছিল ক্যালকুলেট গ্রস প্রফিট কোয়েশ্চেনে, তাহলে এই প্রফিটটার নাম দেব আমরা গ্রস প্রফিট। এটার নাম হচ্ছে তাহলে গ্রস প্রফিট। এরপর নেক্সট অঙ্ক। নেক্সট আমরা দেখছি, দেখো তোমাদের কোয়েশ্চেনটা শো করছে স্ক্রিনে, 2 নম্বর অঙ্ক। গৌরব হু কিপস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, মানে গৌরবকেও আমরা কি বলবো? জি, ইনফর্মস দ্যাট হিজ ক্যাপিটাল অন 31 মার্চ 2024 ইজ 2,60,000। 31 মার্চ 2024 2,60,000। আমরা জানি ইয়ার এন্ড হয় 31 মার্চে, তাহলে এটা আমাদের কি? ক্লোজিং ক্যাপিটাল। এবং অ্যান্ড হিজ ক্যাপিটাল অন 1 এপ্রিল 2023 ওয়াজ 2,45,000। তাহলে এটাই আমাদের কি? ওপেনিং ক্যাপিটাল, কারণ এটা শুরু হয়েছে এপ্রিল মাসে 2023 সালের 1 এপ্রিল, তো এটা ওপেনিং ক্যাপিটাল। এবং 31 মার্চ 2024 বছর ইয়ার এন্ড হয়েছে, তো এটা আমাদের ক্লোজিং ক্যাপিটাল। তাহলে আমাদের ক্লোজিং ক্যাপিটাল কত? 2,60,000, ওপেনিং ক্যাপিটাল 2,45,000। এরপরে হি ফার্দার ইনফর্মস দ্যাট ডিউরিং দ্য ইয়ার 2023-24 হি উইথড্রিউ ফর হিজ হাউস হোল্ড পারপাস, বাড়ির কাজের জন্য কিছু টাকা তুলেছে 5,000 পার মান্থ, প্রত্যেক মাসে 5,000। তার মানে বছরে কত তুলেছে? 5,000 × 12, মানে 60,000 টাকা তুলেছে বছরে। এরপর হি ওয়ান্স সোল্ড হিজ পার্সোনাল গোল্ড অর্নামেন্টস অফ ₹30,000 অ্যান্ড ইনভেস্টেড দ্য প্রসিডস ইন দ্য বিজনেস। এবং একবার সে কি করেছিল? তার 30,000 টাকার গয়না, সে সোনার গয়না বিক্রি করেছিল, এবং সেই টাকাটাও কোথায় নিয়ে এসেছিল? ব্যবসায়। তার মানে এটাই ওরা ইনডিরেক্টলি বলে দিল, এটাই হচ্ছে আমাদের ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল, যেটা ও আরও ব্যবসায় নিয়ে এসছে। তাহলে আমরা কি কি পেলাম? ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, ড্রয়িংস এবং ফার্দার ক্যাপিটাল। এবার আমরা অঙ্কটা স্টার্ট করতে পারি। তাহলে প্রথমে লিখব ইন দ্য বুকস অফ গৌরব আছে, সেটাকে আমরা জি লিখছি, অথবা গৌরবও লিখতে পারো, এক্সামে কিন্তু গৌরবই লিখবে। এবার আমরা তৈরি করছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস তৈরি করছি আমরা, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, এবার কি করব? এবার আমাদের ইয়ার এন্ড কবে? ইয়ার এন্ড হচ্ছে 31 মার্চ 2024। তাহলে আমরা লিখব অবশ্যই ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/24, সরি 31 ডিসেম্বর নয়, 31 মার্চ, তো 31/3/24। এরপর হচ্ছে পার্টিকুলার্স
অ্যামাউন্ট রুপিস এবং অ্যামাউন্ট রুপিস। এরপরে আমরা একটা করে ইনফরমেশন পড়ছি। আমাদের ক্যাপিটাল কত, ক্লোজিং ক্যাপিটাল আমরা দেখেছিলাম ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে 2,60,000। তাহলে লিখব ক্লোজিং ক্যাপিটাল অ্যাজ অন 31শে মার্চ 2024 ক্লোজিং ক্যাপিটাল কিন্তু 2,60,000। এরপরে তার সঙ্গে কি করব, অ্যাড করব ড্রয়িংস। তাহলে ড্রয়িংস যদি অ্যাড করি তাহলে এটা আমাদের হয়ে যাবে কত, ড্রয়িংসটা বলছে 5,000 করে প্রত্যেক মাসে তুলেছে। তাহলে আমি বলতে পারি 5,000 × 12 দ্যাট ইজ 60,000। তাহলে যোগ করলে আমাদের আসছে কত, 3,20,000। এরপরে এখান থেকে আমরা করব লেস করব কি, ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল। ফার্দার ক্যাপিটাল কত, সেই সোনার গয়না বিক্রি করে এনেছে 30,000 টাকা ফার্দার ক্যাপিটাল। তাহলে বিয়োগ করে দিলে আমাদের কাছে পড়ে থাকছে কত, 2,90,000 টাকা। এই 2,90,000 টাকে আমরা বলতে পারি কি, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাজ অন বা অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন, এটা অন, হ্যাঁ, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন 31/3/24। তার মানে কি, এটা অ্যাডজাস্টেড কি, কোন ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল, বছরের শেষ দিন দিয়েছি। তাহলে এটাকে লেখা যেতে পারে অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল অথবা অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন 31/3/24 অথবা অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড, মানে বছরের শেষে। সেখান থেকে আমরা লেস করব ওপেনিং ক্যাপিটাল, তাহলে সেখান থেকে যদি ওপেনিং ক্যাপিটাল আমরা লেস করি, অথবা ওপেনিং ক্যাপিটালকে আমরা অন্যভাবে কি বলতে পারি, এরকমভাবে যে ওপেনিং ক্যাপিটাল, বা এখানে ক্লোজিং কথাটা লিখো না, শুধু ডেট বললেই ক্লোজিংটা বোঝায়, লিখতে পারি আমরা লেস ওপেনিং ক্যাপিটাল লিখতে পারি, অথবা ক্যাপিটাল অ্যাজ অন 1/4/2023, তার মানেই তো ওপেনিং ক্যাপিটাল। আচ্ছা, ওপেনিং ক্যাপিটাল কত আছে, ওপেনিং ক্যাপিটাল রয়েছে 2,45,000। তাহলে 2,45,000 টাকা ওপেনিং ক্যাপিটাল, সেটা যদি আমরা লেস করে দিই পাচ্ছি 45,000 টাকা। এবং এটার এগেনস্টে আমরা কি লিখব, এটা হচ্ছে আমাদের কি বেরোলো, প্রফিট। কীরকম প্রফিট, অঙ্কে কি বের করতে বলেছে, কোন প্রফিট, সেটার ওপর নজর রাখতে হবে। অঙ্কে এটাতে কিছু বলেনি যে কোন প্রফিট বের করো, গ্রস প্রফিট নাকি নেট প্রফিট। তো আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের গ্রস প্রফিট, এবং আমরা ফাইনাল অ্যাকাউন্টসে শিখেওছি গ্রস প্রফিট থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, যেরকম টু ডিসকাউন্ট অ্যালাউড, টু স্যালারি, টু কমিশন, বাই কমিশন, টু ইন্টারেস্ট, এগুলো সব বিভিন্ন খরচা এবং বিভিন্ন ইনকাম অ্যাডজাস্ট করার পরে আমাদের কিন্তু নেট প্রফিট বেরোয়। তো এটা আমাদের গ্রস প্রফিট, এখান থেকে আর কিছু অ্যাডজাস্ট করার নেই, তাই জন্য এটা আমাদের একাধারে গ্রস প্রফিট, এবং এটাকে আমরা নেট প্রফিটও বলতে পারি, কারণ এখানে কিছু না এক্সপেন্সেস আছে ইনডাইরেক্ট নেচারের, না ইনকাম আছে। তো এটাই আমাদের গ্রস প্রফিট এবং এটাই আমাদের নেট প্রফিট। এক্সামে যে কোনো একটা লিখবে, তবে আমি বলবো গ্রস প্রফিট লেখা এটাকে বেশি ভালো।